শুধুমাত্র যে আগের যে সরকার, ফ্যাসিস্ট সরকার, স্বৈরাচার সরকার, সে একা করেনি, তার আশেপাশে যে সাঙ্গপাঙ্গ পুলিশ বলেন, সামরিক বলেন, বেসামরিক যারাই ছিল তার সহযোগী হিসেবে, তাদেরও বিচারের আওতায় আনতে হবে। কিন্তু আমরা এখনো পর্যন্ত কি আসলে সেই পুরো চিত্রটা দেখতে পাচ্ছি যে সবাইকে জবাবদিহিতে আওতায় আনার যে প্রাথমিক পদক্ষেপ তাকে আসছে? আমরা কিন্তু মুষ্টিমেয় কয়েকজনকেই দেখি যে যাদেরকে কোর্টে আনা নেওয়া করা হচ্ছে। আইনজীবী হিসেবে আপনি কি মনে করেন যে অপরাধী যদি ধরাছোঁয়ার বাইরে থাকে অপরাধ কমবে কীভাবে? এটা খুব, যে কোনো বিচারই কিন্তু এত সহজ ব্যাপার না। আপনি মনের মাধুরী মিশিয়ে ঘটনার বর্ণনা দিতে পারবেন, রেটরিক বলতে পারবেন, কিন্তু সেটাকে যখন বিচারে আনবেন তখন হার্ড এভিডেন্স লাগে। হার্ড এভিডেন্স ছাড়া তো আর বিচার করা পসিবল হবে না। এই বিচার যদি করতে হয় তাহলে তার প্রায়র শর্ত হলো প্রপার ইনভেস্টিগেশন প্রয়োজন। এই ইনভেস্টিগেশনটা এখন যে পরিচালনা করা হচ্ছে সেখানে কতটুকু দক্ষতা আছে। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। কতটুকু নিষ্ঠা আছে এগুলো দেখার বিষয়, কারণ এগুলো একাডেমিক কাজ, এগুলো প্রফেশনাল কাজ, এগুলো পেশাগত দক্ষতার বিষয়। কিভাবে আপনি সায়েন্টিফিক এভিডেন্স কালেকশন করবেন? এই যে হেলিকপ্টার থেকে গুলি করা হয়েছে, এই হেলিকপ্টার গুলি নির্দেশ দিল কে? এটা কোথায় পাবেন? কে নির্দেশদাতা? এই ডকুমেন্টটা কোথায় পাওয়া যাবে? এই মোবাইলের কমিউনিকেশনগুলো কোথায় পাওয়া যাবে? ফরেনসিক টেস্ট করে আপনি দেখবেন যে খুব কয়েকদিন আগেই ট্রাইব্যুনাল থেকে একটা আদেশ দেওয়া হয়েছে কল রেকর্ড, যে বিষয় কল রেকর্ডটাকে এক্সামিন করার জন্য। কারণ এই ট্রাইব্যুনালে এই এভিডেন্সগুলোকে অ্যাডমিসিবল করা হয়েছে। হোয়াটসঅ্যাপ কমিউনিকেশন, কল, ভিডিও, অডিও রেকর্ড, এগুলোকে অ্যাডমিসিবল করে আদালতের সামনে তো হাজির করতে হবে। এখন এটি বলাটা যত সহজ হবে, করাটা তো সহজ হবে না। এই জন্যই আমরা যে বিচার প্রক্রিয়াটা দেখছি, সিলেক্টিভ বিচার এখানে করার চেষ্টা করা হচ্ছে। প্রপার আইডেন্টিফিকেশন করে অল্প কিছু লোকের বিচারের জন্যই প্রথম উদ্যোগ নেওয়া হচ্ছে বলে আমি বাস্তব অর্থে যেটা বুঝি আর কি। কারণ একটা ট্রাইব্যুনাল, 3 জন মাত্র জাজ, 10-12 জন প্রসিকিউটর, 10-15 জন ইনভেস্টিগেটর, এবং তাদের আগেও এরকম ভালো লজিস্টিক সাপোর্ট ছিল না। এর মধ্য দিয়ে যা আসছে বিগত 5 মাসে আমার তো মনে হয় যথেষ্ট প্রগ্রেস হয়েছে। এবং এই জিনিসটা যদি একটা প্রপার ইনভেস্টিগেশন রিপোর্ট আদালতের সামনে সাবমিট হয় তখনই মাত্র বিচার প্রক্রিয়া স্টার্ট হবে। এখন যা আছে, এখন কিন্তু কোনো বিচার প্রক্রিয়া স্টার্ট হয়নি, এখন হলো তদন্ত প্রক্রিয়া চলছে। এই তদন্ত প্রক্রিয়ার সমাধান হওয়ার পরেই বিচার প্রক্রিয়ার প্রশ্ন আসে। আর দ্বিতীয় কথা হলো এখানে কারা আসছে। জি, এই অপরাধটা তো সরকার একা করেনি। সরকারের যারা নেতৃবৃন্দ তারা যে নির্দেশ দিয়েছেন তা বাস্তবায়নের জন্য পুলিশ ছিল, র্যাব ছিল, বিভিন্ন গোয়েন্দা বাহিনী ছিল এবং বিভিন্ন ল এনফোর্সমেন্ট এজেন্সি ছিল। ফর এক্সাম্পল, আপনি আইজিপিকে যদি একটা মামলার আসামি করতে চান, আইজিপি তো গুলি মারেনি, গুলি তো মেরেছে হলো কনস্টেবল, গুলি তো মেরেছে একজন এসআই, গুলি মেরেছে একজন এএসপি। তাহলে আইজিপিকে কি করে লায়াবল করবেন? আইজিপি কি করে করবেন যে আইজিপি হলো এই মামলার আসামি হবে? তাহলে আপনাকে নেক্সাস দেখাতে হবে যে এই এএসপি সাহেব গুলি করেছেন, এত লোককে হত্যা করেছেন, এই হত্যার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ছিল অমুক। ফর এক্সাম্পল ডিএমপি কমিশনার, ডিএমপি কমিশনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ছিলেন অমুক, ওই অর্ডারটা ওখানে দিয়েছেন তিনি, তারপরে নিচে আসছে, তারপরে নিচে গেছে, এভাবে এক্সিকিউট হয়েছে। এই এভিডেন্সগুলো কালেকশন করাটা চ্যালেঞ্জিং। যেমন ধরেন ওয়াকি টকিতে তারা নির্দেশনা দিয়েছে, তাহলে ওয়াকি টকিতে ভয়েস আছে, তো ওয়াকি টকিতে ভয়েসটা কোথা থেকে জেনারেট হয়েছে? আপনাকে এটা আদালতের সামনে হাজির করতে হবে। আমরা রোয়ান্ডা, ইউগোস্লাভিয়া বিচারে দেখেছি তারা সুনির্দিষ্টভাবে কে কাকে কি নির্দেশ দিয়েছে এই আদেশের কপি আদালতে এভিডেন্স আকারে সাবমিট করেছে। বিচার যখন করতে হবে তখন কিন্তু কোয়ালিটি বিচার করতে হবে, না হয়তো প্রশ্ন উঠবে, যেন তেন বিচার তো করা উচিত নয়। ফলে আমি কিছু ভয়েস রেকর্ড দেখেছি, কিছু ভয়েসে একজন আরেকজনকে ইনস্ট্রাকশন দিচ্ছেন, এগুলো তারা রিট্রিভ করেছেন। সেখানে ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে কোন দিক থেকে, উপর দিক থেকে মারা হবে কিনা, কে উপর দিক থেকে মারবে, হেলিকপ্টার আসবে কিনা, বিজিবির ভূমিকা কী ছিল, বিজিবির ডিজি কি বলছেন, যে মিটিং হচ্ছে একটা মিটিং, এই মিটিংয়ে যারা উপস্থিত ছিলেন, কোর কমিটি মিটিং, এই কোর কমিটি মিটিংয়ের কে কার মতামত ছিল, কে বলছেন যে মারণাস্ত্র ব্যবহার করতে হবে, আর কে বলছেন যে যে কোনো মূল্যে আন্দোলন থামাইতে হবে। এই যে কোনো মূল্যে বলতে কি বোঝায়, এইগুলোকে কম্পাইল করে আদালতের সামনে হাজির করলে
আসামি পক্ষকে ক্রস এক্সামিনেশন করার সুযোগ দিতে হবে। তাকে তো বলতে হবে, আপনি সে ফর এক্সাম্পল হোম মিনিস্টারকে আপনি আসামি করলেন, জি। হোম মিনিস্টারকে আসামি করার পরে তাকে তো ক্রস এক্সামিনেশন সুযোগটা দিতে হবে। এই জন্য আমার কাছে মনে হয় বিচার ইজ এ চ্যালেঞ্জিং জব, তবে ইম্পসিবল নয়। আবার কোয়ালিটি এভিডেন্স এনশিওর করাটাও চ্যালেঞ্জিং জব। শিশুমণি, আপনি বলছেন যে ইম্পসিবল না, কিন্তু যারা এখন যাদের কথা বলা হচ্ছে তাদের অনেকেই কিন্তু এখনও সরকারের সঙ্গে কাজ করছেন, তারা কিন্তু সার্ভিসে আছেন। সেক্ষেত্রে বিষয়টা তদন্ত যতটা চ্যালেঞ্জিং, বিচার তো আরও বেশি চ্যালেঞ্জিং হবে। অবশ্যই চ্যালেঞ্জিং, এবং সরকারের সঙ্গে কাজ করছেন, করবেন। গভর্নমেন্টের কর্মকর্তা ছিলেন, কর্মচারী ছিলেন, উচ্চপদস্থ কর্মকর্তা কর্মচারী ছিলেন, যারা পলিসি মেকিংয়ের সঙ্গে জড়িত ছিলেন। আমার ধারণা যে প্রক্রিয়া তদন্ত চলছে, এই প্রক্রিয়াটা স্ট্যান্ডার্ড, ভালো প্রক্রিয়ায় তদন্ত চলছে। ওনারা মেইনলি ডিজিটাল এভিডেন্সের উপর নির্ভর করতে চাচ্ছেন এই ডিজিটাল যুগে। এটাই মনে হয় প্রপার অ্যাপ্রোচ। ওনারা ভিডিও ফুটেজ দেখছেন, ওনারা কালেকশন করার চেষ্টা করছেন, মোবাইল কমিউনিকেশন, পারস্পরিক গ্রুপ ছিল, অনেকগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপ ছিল। যারা এই কাজটা কোঅর্ডিনেট করেছে ওই কয়েকদিন, তাদের মধ্যে বিশেষ বিশেষ গ্রুপ আছে। এই বিশেষ বিশেষ গ্রুপের কমিউনিকেশনগুলো রিট্রিভ করা প্রয়োজন। তখনকার দিনে এনটিএমসি ছিল, ন্যাশনাল টেলিকমিউনিকেশন রেগুলেশন কমিশন, এটা তো এখনও আছে। তা যদি থাকে তাহলে গুরুত্বপূর্ণ লোকদের টেলিকমিউনিকেশন তারা আনভেল করতে পারেন, পাবলিক করতে পারেন, এবং এটা আদালতের সামনে উপস্থাপন করতে পারেন। আমার বিবেচনায় অবশ্যই এই নামগুলো আসবে, কে কারা কোন অবস্থায় ছিল, কিন্তু সেটা প্রপারলি আদালতের সামনে হাজির হোক, ক্রস এক্সামিনেশন হোক, আর এই বিচারটা লাইভ সম্প্রচার করা হোক। সারা দুনিয়ার মানুষ এটা লাইভ দেখুক, কী ধরনের এভিডেন্সের কোয়ালিটি দিয়ে বিচারটা হচ্ছে। বিচার যেমন আপনি করবেন, এটা যেমন সত্যি কথা, অবিচার তো করতে পারবেন না, এটাও সত্যি কথা। আপনাকে ক্রস এক্সামিনেশনের সুযোগ দিতে হবে, প্রপার এভিডেন্সও হাজির করতে হবে, আবার আদার সাইডের ডিফেন্সের যে সমস্ত সাক্ষ্য প্রমাণ আছে তাও হাজির করার সুযোগ দিতে হবে, তাকেও আইনজীবী আনার সুযোগ দিতে হবে। তবেই বিচারটা হবে প্রকৃত অর্থে অ্যাকসেপ্টেবল। আমার ধারণা ট্রাইব্যুনাল সেদিকে আগাচ্ছে, বিচারকরা যথেষ্ট এফিশিয়েন্ট। এবং এখন যে প্রসিকিউটর টিম গঠন করা হয়েছে, ঢাকার বাইরে সিনিয়র অনেক এক্সপিরিয়েন্সড লয়ারকে এখানে এঙ্গেজ করা হয়েছে, যারা ট্রায়াল লয়ার। সুতরাং দিস টিম ইজ গুড এনাফ। বাকিটা নির্ভর করবে, সময় কিছু তো লাগবে।